আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো ডিম দিয়ে পেঁয়াজ পাতা ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি। এই পাতাগুলাই আমি আপনাদেরকে ভাজি করে দেখাবো। প্যান বসিয়ে দিলাম চুলায়, প্যানে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে 2টা ডিম আমি দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে। এখন ডিমটা আমি নেড়ে চেড়ে ভেঙে ভেজে নিব। ডিমটা আমি নেড়ে চেড়ে ভেঙে ভেজে নিতেছি। এখন ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। ডিমটা ভাজার পরে আমি প্যানের থেকে ডিমটাকে তুলে নিব। ডিমটাকে আমি প্যানের থেকে তুলে নিলাম। এখন যে প্যানে ডিমটা আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পেঁয়াজ পাতাগুলা দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন পেঁয়াজ পাতাগুলা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি পেঁয়াজ পাতার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ভেজে নিব, মানে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলাম। এখন ঢাকনা উঠিয়ে পেঁয়াজ পাতাগুলা আমি নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট ভেজে নিব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি পেঁয়াজের পাতাগুলা নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি পেঁয়াজ পাতার পানি একদম শুকিয়ে গেছে, মানে ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন যে ডিমটা আমি ভেজে রেখেছি ওই ডিমটা আমি এই পেঁয়াজ পাতাগুলার মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে পেঁয়াজ পাতাটা একটু ভেজে নিব। ডিমটা পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। আর ভাজিটাও আমার কমপ্লিট। চুলার থেকে নামিয়ে নিলাম। একবার ডিম দিয়ে এইভাবে পেঁয়াজ পাতা ভেজে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।